আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আমরা আজকে আলোচনা করব ইন্টারকো নিয়ে। ইন্টারকো সিএনজি কেন? ইন্টারকো সিএনজি হচ্ছে আমাদের আসলে ইন্ট্রাকোর যে স্ট্রাকচারাল লেভেলটা ছিল সেটা 23 টাকা পর্যন্তই বলবৎ ছিল। এরপরে আমরা বলেছিলাম যে 23 টাকার উপরে সে ট্রেড করে আলটিমেটলি সে উপরের দিকে চলে যাবে। তো 23 টাকা ভাঙার পরে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সে 29 টাকায় বিলং করছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে 29 টাকা আসার পরে কি হতে পারে? আসলে 29 টাকায় আসার পরে কিছুই হতে পারবে না। এমন না যে এখান থেকে প্রাইস একদম ড্রপ করে আবার 22 টাকায় চলে আসবে, না, এরকম কোনো সিচুয়েশন নাই। তার প্রথম ও প্রধান কারণ হচ্ছে প্রাইস এখন পর্যন্ত আসলে সেলের কোনো ইন্ডিকেশনই দেয়নি। তো সেলের ইন্ডিকেশনের জন্য তাকে অ্যাটলিস্ট 26 টাকার নিচে ট্রেড করতে হবে, যেটা এখন পর্যন্ত 10%-এর কাছাকাছি বা 10%ই ধরেন। তো প্রাইস কি ধরনের মুভমেন্ট করেছে সেটার দিকে যদি একটু তাকাই, তাহলে আমাদেরকে দেখতে পাচ্ছি প্রাইস এই ধরনের একটা মুভমেন্ট দিয়েছে। এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট। তো এইটা পরবর্তীতে একটা মেজর সাপোর্ট হিসেবে মার্কেটে কাজ করবে। তো আমরা যদি এখান থেকে একটা ফিবো নেই, যে আমরা লো টু হাইয়ের একটা ফিবো নিব, আমি জায়গাটা একটু ক্লিয়ার করছি, 1 মিনিট সময় দেবেন। তো আমাদের এখানে যদি আমরা এটাকে ক্লিয়ার করে দিই, তাহলে আমাদের ফার্স্ট এই একটা এরিয়া, এটা আমার হাই ধরি, আমরা এইভাবে আগে দেখেন আমার 50-এর এরিয়াতে একটা রেজিস্ট্যান্স আছে, 38-এর এরিয়াতে একটা রেজিস্ট্যান্স সাপোর্ট আছে, পরে আবার 78-এর লেভেলেও 61-এর লেভেলেও আমাদের প্রত্যেকটা জায়গাতে আসলে সাপোর্ট আছে। তা আমাদের এখন পর্যন্ত যে মেজর এরিয়াটা হিসেবে আমাদেরকে কাউন্ট করতে হবে সেটা হচ্ছে এইটা, যেটা আমাদের পূর্ববর্তীতে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হয়েছে, সেই যে জিনিসটা। চলেন আমরা এটাকে একটু নিয়ে নিই। আমরা এই প্রাইসটাকে নিব, হ্যাঁ, এটা 50 এর নিচে। তো 50 এর যে লেভেলটা মূলত এখানে আসার পরে আমরা বাই জন্য থিঙ্ক করবো। আর এখানে আমার কাছে এখন যে এরিয়াগুলো আছে এগুলো আমার কাছে মেজর সাপোর্ট হিসেবে কাজ করবে পরবর্তীতে। সেটা হচ্ছে ফার্স্ট এরিয়া হিসেবে হচ্ছে এইটা 27 টাকা 45 পয়সার লেভেলে যখন প্রাইস ঢুকবে, এখান থেকে কিছুটা প্রাইস চেঞ্জ করে উপরের দিকে যাবে। যদি লাস্ট থেকে ব্রেক করতে না পারে, অর্থাৎ 29 টাকা 55 পয়সার লেভেলের উপরে ব্রেক করতে না পারে, তো আমাদের এই 29 টাকা 29 টাকা 25 পয়সার যে লেভেল বা 50 পয়সার যে লেভেল, সেটার নিচে যখন উপরে যদি যেতে না পারে, সেক্ষেত্রে আমাদের ওটা সেলের জন্য আস্তে আস্তে রেডি হবে। এটা একদিনে রেডি হওয়ার কোনো সুযোগ নেই। প্রাইস এখানে যেরকম আপনি দেখেন বাইয়ের জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম সে ট্রেড করেছে, সে সেল করার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম নেবে, ঠিক আছে? তো আমাদের দুটোটার দিকে খেয়াল রেখে আগাতে হবে, হুটহাট কোনো ডিসিশনে যাওয়া যাবে না। এখন আমরা যদি হুটহাট কোনো ডিসিশনের জন্য রেডি হয়ে যায় বা সেল করে ফেলি, সেক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে প্রায় যখন 33 টাকা যাবে তখন আপনার মন খারাপ হতে পারে, কারণ আমাদের উপরে রেসিস্টেন্স আছে 33 টাকা পর্যন্ত। তো এই 33 টাকায় গেলে আপনার মন খারাপ হয়ে বলতে পারেন, ভাই আমি তো সেল করে দিয়েছি, না, এরকম কোনো কিছু করার দরকার নেই। প্রাইস যেরকম করে উঠছে একটা সময় নিয়ে সে নামবার জন্য ট্রাই করবে। তো আমাদের হয় কি, আমরা পেনিক সেল করি। পেনিক্সেল কেন করি? পেনিক্সেল হচ্ছে যখন প্রাইস এই ধরনের, মনে করেন দেখেন এখনো প্রাইস এই ক্যান্ডেলকেই ব্রেক করেনি, এরপরে তো অনেক নিচে, এগুলো তো অনেক পর 26 টাকা 23 পয়সা 13 পয়সার নিচে গিয়ে ট্রেড করলে তারপর হচ্ছে আমাদের প্রথম সেলের জন্য রেডি হবে। এটা যে ইন্ডিকেশন যেটা দেবে যে আমি সেলের জন্য রেডি হচ্ছি, নট রেডি। তো এই যে ব্যাপারগুলো, এগুলোর জন্য একটু সময় নিয়ে আমাদেরকে ট্রেডিং করতে হবে বা শিখতে হবে। এরপরে আমরা বাই সেলের থিঙ্কিং এ যাব। তো এখানে এখনই বাই করেন না, কোনো কিছু আসবে, ডাব্লিউ প্যাটার্ন করবে, তারপরে যদি কোনো সিগন্যাল পান বা ব্রেকিং থাকে, তারপরে আপনি বাই সেল করবেন। এর আগে বাই সেল করার কোনো আসলে যুক্তি আমার কাছে নেই। ধন্যবাদ, ততক্ষণ ভালো থাকেন যতক্ষণ না পর্যন্ত আপনার 33 টাকা পর্যন্ত মার্কেট যাচ্ছে। ইন্টারকো আপনাদের জন্য ভালো হোক, সেই শুভকামনায়। ধন্যবাদ।